হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী। এটা হচ্ছে শুভঙ্করের মামাবাড়ির ডে 2 এর ভ্লগ। এই দিন আমি দায়িত্ব নিয়েছিলাম যে আমি ভাপা পিঠে বানাবো। একটা বলতে পারো হুজুকেই, কিন্তু আমি একা কিছুই করিনি। আমাকে হেল্প করার জন্য অনেকেই ছিল। মাসি ছিল, দিদা, মামারা, সব ভাই বোনেরা, মানে সব আমার দেওররা। তো যাই হোক, সবাই ছোটো ছোটো সবাই আমাকে হেল্প করেছে, অনেক সাহায্য করেছে। আমি একাই কিছুই করিনি, জাস্ট আমি শুধু এটা বানাচ্ছিলাম। আর সবাই সব কিছু করে করে দিচ্ছিলো, কারণ রাইস কুকারের মধ্যে আমি হাত দিতেই পারছিলাম না, কারণ প্রচণ্ড গরম ছিল। অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি পারছিলাম না। আর মামা এটা বারবার দিয়ে দিচ্ছিল। রাইস কুকারটার ভেতরে এতটাই গরম যে আমার লিটারেলি হাসি পাচ্ছে এখনও। আমি ট্রাই করতে গিয়ে সবার মা, আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। তো যাই হোক, এভাবেই রাইস কুকারের মধ্যে ভাপা পিঠেটা বানানো হচ্ছিল। তারাও তোমাদের একটা ফটো দেখায় যে কেমন হয়েছে। তারপরে আমি আবার চাল গুঁড়ো মাখতে বসে গেছি। এটা একটু অন্যরকম টাইপের হবে। এটার মধ্যে কাজু বাদাম, কিশমিশ, এলাচ, চিনি এগুলো দিয়ে হবে। আর প্রথমে যেটা বানিয়েছি সেটা নর্মালি যেরকম ভাপা পিঠে হয়, শুধু লবণ দিয়ে আর নারকেল কোড়া আর গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে। তারপরে এটা আমি আবার করছিলাম। আর এখানে আমার সব দেওর ননদরা আমাকে হেল্প করে দিচ্ছিলো সব কিছু। আমি কোনো কিছু ছিঁড়তে পারছিলাম না, কারণ কোনো প্যাকেট আমি এখনও ছুলতে পারি না, আমার একটু প্রবলেম হয়। তো যাই হোক, সবাই আমাকে প্রচুর হেল্প করে দিচ্ছিলো এখানে। তো যাই হোক, অনেক অনেক মজা করেছি আমরা, অনেক মজা করে পিঠেটা বানিয়েছি। খুব খুব মজা হচ্ছিল সবাই একসঙ্গে। আর আগের ভিডিও তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে ঠিক আমরা কতটা মিলেমিশে থাকি। তো এইভাবেই পিঠেটা বানানো চলছে। এখানে আমাকে শুভঙ্কর কিছু একটা বলছিল, যাই হোক আমি ভুলে গেছি। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতন টাটা, খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভ্লগে।